গ্যাস সিলিন্ডারের বুকিং এর নতুন নিয়ম 2026-এ কিন্তু চলে এলো। এখনই জেনে নিন, না হলে সত্যি সমস্যায় পড়তে পারেন। আজকের ভিডিওর মধ্যে আমরা জানবো গ্যাস বুকিং এ খুব সহজে আপনি আপনার মোবাইল কিংবা আপনার মেসেজ করে আপনি কিন্তু আপনার গ্যাস বুকিং করতে পারবেন এবং পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে কি নির্দেশিকা জারি করেছে আজকের ভিডিওর মাধ্যমে A to Z কিন্তু আমরা জেনে নেবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন, নাহলে কিন্তু বিস্তারিত তথ্যগুলো আপনি জানতে পারবেন না। বুকিং এর মধ্যে নতুন নিয়মের যে প্রসেসগুলো এসেছে, আগে 21 দিনের পর বুকিং করা যেত, এখন কমপক্ষে 25 দিন অপেক্ষা করতে হবে একটি সিলিন্ডার ডেলিভারির পর। অর্থাৎ গ্যাস পেলেন 25 দিন আগে আপনাকে কিন্তু বুক করতে পারবে না। অর্থাৎ একটি গ্যাস পাওয়ার পর আপনাকে কিন্তু 25 দিন না গেলে কিন্তু দ্বিতীয় গ্যাসটা আপনি কিন্তু বুকিং করতে পারবেন না। গ্রাম ও শহরের জন্য আলাদা নিয়ম রয়েছে এবং সেক্ষেত্রে 25 দিন পর বুকিং এবং গ্রামের ক্ষেত্রে 35 দিনের অপেক্ষা করতে হবে একটি গ্যাস সিলিন্ডার বুকিং করার পর দ্বিতীয় গ্যাসটি পাওয়ার ক্ষেত্রে। গ্যাসের ঘাটতি সঠিক বন্ধনের এই নিয়মটি কিন্তু পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে কিন্তু জারি করা হয়েছে। এবং তৃতীয় তরফটি কি বলেছে, এখানে ডাবল সিলিন্ডার থাকলে নিয়ম কিন্তু মানতে হবে। সেটা কি বলেছে, আগে বুক করতে পারতেন, সেক্ষেত্রে এখন 25 দিনের আগে দ্বিতীয় সিলিন্ডার কিন্তু আপনি বুক করতে পারবেন না, সেটা কিন্তু জানিয়েছে। পিএনজি থাকলে এলপিজি বন্ধ হতে পারে। আপনার এলাকায় যদি পাইপলাইন গ্যাস থাকে তাহলে 90 দিনের মধ্যে এলপিজি বন্ধ হতে পারে, সেটা কিন্তু জানা গিয়েছে। শহরে থাকলে ভবিষ্যতে এলপিজি ছাড়তে হতে পারে। কেওয়াইসি যদি আপনার না করে থাকে গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে, তাহলে অবশ্যই আপনার কেওয়াইসি কিন্তু করে দেবেন, নাহলে কিন্তু আপনি গ্যাস বুকিং করতে পারবেন না। এবং ফেক বুকিংয়ের ক্ষেত্রে আপনি সাবধান থাকবেন অবশ্যই। অনেক ভুয়ো ওয়েবসাইট কিন্তু হোয়াটসঅ্যাপ স্ক্যাম রয়েছে, সেগুলির ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকবেন। এর পাশাপাশি কি জানা গিয়েছে, নতুন বুকিং করার জন্য যে সহজ উপায়গুলি রয়েছে আপনাদের অন স্ক্রিনের মাধ্যমে সেই নাম্বারগুলি দিয়ে দেবে, যেমন হোয়াটসঅ্যাপ, মিস কল, মোবাইল নাম্বার, IVRS কলের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই এলপিজি কোম্পানিতে এই সুবিধা আছে, সেগুলি আপনি কিন্তু সহজেই বুকিং করতে পারবেন। সংক্ষেপে যে নিয়মগুলি বলা হয়েছে, 25 দিনের আগে বুকিং নয়, গ্রামে 35 দিন লাগতে পারে আপনার গ্যাস বুকিং ক্ষেত্রে। পিএনজি থাকলে এলপিজি বন্ধ হতে পারে। কেওয়াইসি অবশ্যই জরুরি। ফেক লিঙ্ক থেকে অবশ্যই সাবধান থাকবে প্রত্যেকে। চাইলে আপনি আপনার ইন্ডিয়ান গ্যাস, এইচপি গ্যাস হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সরাসরি আপনি বুকিং করা স্টেপ বাই স্টেপ আপনার আজকের ভিডিওর মাধ্যমে আমরা A to Z কিন্তু অবশ্যই দেখে নেবো। প্রত্যেক কিন্তু মনোযোগ করে দেখুন। হোয়াটসঅ্যাপে গ্যাস বুকিং স্টেপ বাই স্টেপ কি রয়েছে। ইন্ডিয়ান গ্যাসের ক্ষেত্রে রয়েছে, আপনার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া রয়েছে 75888824। এই নাম্বারে আপনারা অবশ্যই কল করে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি কিন্তু গ্যাস বুকিং করতে পারেন। এই নাম্বারটি ফোনে সেভ করে নিন। হোয়াটসঅ্যাপ লিখে হাই লিখে পাঠালেও কিন্তু আপনার মেনু বুকে বুক সিলিন্ডার নির্বাচন করুন। আপনার কনজিউমার নাম্বার, রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিন। কনফার্ম করলে আপনি কিন্তু গ্যাস বুকিং হয়ে যাবে, সেটা আপনি দেখে নিতে পারবেন। দ্বিতীয়টি কি বলা হয়েছে, এইচপি গ্যাসের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে 9222201122। এই নাম্বারে আপনি কিন্তু করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সেভ করার পর নাম্বারটি অবশ্যই গ্যাস বুকিং অপশানে সিলেক্ট করে আপনার ওটিপি ভেরিফাই করার পরে আপনি কিন্তু এইচপি গ্যাসটি বুকিং করতে পারবেন। 3 নম্বর যে ভারত গ্যাস, আপনি অন স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার কি দেওয়া আছে 1800224344। এই নাম্বারে হাই পাঠান বা গ্যাস চেক বুকিংয়ের যে মেনু নাম্বার খুলবে, কনজিউমার ডিটেলস কনফার্ম ডান করে দিন, তাহলে কিন্তু আপনার এইচপি গ্যাস বুকিং হয়েছে। যে গুরুত্বপূর্ণ টিপস রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই রেজিস্টার মোবাইল নাম্বার হতে হবে। ভুল ওটিপি দিলে বুকিং হবে না। বুকিং করার পর SMS পাবেন, পেমেন্ট অনলাইন করতে পারবেন বা ডেলিভারির মাধ্যমে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন। নতুন নিয়ম মনে রাখবেন, 25 দিনের আগে বুকিং হবে না। ফেক হোয়াটসঅ্যাপ থেকে নাম্বার থেকে অবশ্যই সাবধান থাকে। শুধু অফিসিয়াল নাম্বার ব্যবহার করুন। ওটিপি ছাড়া এলপিজি গ্যাস বুকিং করুন 2026-এ। মিস কলের ক্ষেত্রে আপনার মিস কলের মাধ্যমে যে আপনার গ্যাস বুকিং করতে হবে, সেক্ষেত্রে ইন্ডিয়ান গ্যাসের ক্ষেত্রে যে নাম্বারটি দেওয়া রয়েছে অন স্ক্রিনে প্রত্যেকে দেখতে পাচ্ছেন 8454955555। এই নাম্বারে আপনি মিস কল করে আপনার মিস কল দিয়ে আপনি ইন্ডিয়ান গ্যাস বুকিং করতে পারবেন। এর পাশাপাশি এইচপি গ্যাসের ক্ষেত্রে 9493602222। এই নাম্বারে আপনি মিস কল দিয়ে কিন্তু বুকিং করতে পারবেন। আর ভারত গ্যাসের ক্ষেত্রে 7718955555। এই নাম্বারে আপনি কিন্তু মিস কল দিয়ে আপনি কিন্তু গ্যাস বুকিং করতে পারবেন। আপনার রেজিস্টার মোবাইল নাম্বার থেকে শুধু কল দিন, কল কেটে যাবে এবং অটো সেকশন পরে আপনার কিন্তু মোবাইলে কিন্তু মেসেজ চলে আসবে, তাহলে কিন্তু আপনি গ্যাস বুকিং করতে পারবেন। IVRS কলের মাধ্যমে কিন্তু আপনি অটোমেটিক সিস্টেম অনুযায়ী কিন্তু আপনি গ্যাস বুকিং করতে পারেন। এটা ওটিপি দরকার হয় না অনেক সময়। কীভাবে করবেন, আপনার গ্যাস এজেন্সি IVRS নাম্বার কল করুন, ল্যাঙ্গুয়েজ নির্বাচন করুন, ভাষা নির্বাচন করতে হবে, বুক সিলিন্ডার অপশন চাপুন, তারপরে কনজিউমার নাম্বার দিন, বুকিং কমপ্লিট হয়ে যাবে। পুরো SMS মেথড এখনও পর্যন্ত কাজ করছে, কিছু এলাকায় এখনও চালু আছে। রিলিফ কনজিউমার নাম্বার লিখে SMS পাঠান, কোম্পানি অনুযায়ী আপনার নাম্বার পাঠাতে হবে, সেটা অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন।
এই সমস্ত তথ্যগুলো আজকে ভিডিওর মধ্যে জানিয়ে দেওয়া হলো। এইগুলো আপনারা অবশ্যই মেনটেন করুন, তাহলে আপনি খুব সহজেই হোয়াটসঅ্যাপ এবং আপনার অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু গ্যাস বুকিং করতে পারবেন। বুকে হয়েছে এবং সিলিন্ডারের ক্ষেত্রে ডেলিভারি পৌঁছে গেছে, কোনো সমস্যা হলে তাহলে অবশ্যই করে নেবেন। এবং সমস্যা হলে অবশ্যই অনেক দিন যদি দেরি হয় তাহলে 3 থেকে 5 দিন হইলে ডিস্ট্রিবিউটরকে কল করুন, এসএমএস না পেলে নাম্বার আপডেট করুন, ফেল হলে কেওয়াইসি চেক করে নিন, তাহলেই আপনার কিন্তু সমস্ত গ্যাস বুকিংয়ের যে স্মার্ট নাম্বার রয়েছে সেগুলি আপনার স্মার্ট নাম্বারগুলি দেওয়া হলো সেগুলি আপনি জেনে নিন। পরবর্তী আপনার কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন কীভাবে করবেন, আমাকে কমেন্টের মাধ্যমে অ্যান্সার দিয়ে দেবে অবশ্যই। ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। অনেক দ্রুত দ্বিতীয়